প্রতিদিন এই শুরু হয়ে গেছে, এখানে ধর্ষণ ওখানে ধর্ষণ, ধর্ষণের সরাসরি। আসলে ধর্ষণ কীটকানে হয় বা কেন এই ধর্ষণ হয়, মূল জায়গায় ফোকাস না দিয়ে রং জায়গায় ফোকাস দিয়ে বসে থাকি। আসলে আমরা যারা বর্তমানে দৈনন্দিন রাস্তাঘাটে চলাফেরা করেন, দেখেন রাস্তাঘাটে এখানে সেখানে মাদকের সরাসরি, কেউ মাদক সেবন করতেছে, কেউ মাদক বিক্রি করতেছে। আমরা তাদেরকে না ধরে দিয়ে আমরা আগেই চিন্তা করি ধর্ষণ বিচার করতেছে। আরে ভাই, ধর্ষণ তো হয়েছে, সরকার বিচার করবে, পুলিশ প্রশাসন তাকে ধরছে। অনেকে আবার বলেন যে ওনাকে পাথর মেরে মেরে ফেলা হোক, এইটা করা হোক, এইটা করো। এটা তো ইসলামিক দেশ না ভাই। সৌদি আরব হলে বলা যাইতো যে ইসলামিক কান্ট্রি, ইসলামিক দেশ, তার পাথর মেরে লোক মেরে দেবে বা গলা কর্তন করে দেবে। বা এটা বাংলাদেশ, এখানে একটা আইন প্রশাসন আছে, বহির্বিশ্ব থেকে দেখতেছে আমাদের সরকার কি করতেছে, প্রশাসন কি করতেছে। আপনি প্রশাসন থেকে ছিনিয়ে নিয়ে তাকে মেরে ফেলবেন, বহির্বিশ্বে আমাদের প্রশাসনের মান সম্মান কোথায় যাবে একটু বোঝেন। আর আপনি, আমি জানি না আসলে, একটা কথা বলি, অনেকে ভিউ ব্যবসা করেন বা অনেক কিছু বলে দেন মুখ দিয়ে, মনে করেন যে আপনি ভিউ কামাবেন, কিছু টাকার জন্য আপনি মানুষকে নষ্ট করতেছেন। ভাই দেখেন, ভিউ ব্যবসা না করে মানুষ কেমনে দেশে ভালো থাকতে পারে। যেহেতু সরকার ধরছে, ওর বিচার ইনশাল্লাহ হবেই, বিচার করবে বাংলাদেশ সরকার, যেহেতু ওরকে ধরছে। প্রশাসন কিন্তু ফাও ফাও টাকা দেয় না, সরকার প্রশাসনের বিচার করবেই। আর যেখানে দেখেন অনেক মা বোন আছে যে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে রাস্তাঘাটে, এখানে সেখানে তাকে ধরিয়ে দেন, অশুদ্ধ লোক যারা আছে তাদেরকে ধরিয়ে দেন। তাহলে আমাদের দেশ থেকে এই ধর্ষণ নির্মূল হয়ে যাবে। আর যেখানে মাদক দেখবেন যে সেবন করতেছে, ব্যবসা করতে আছে, তাদেরকে দ্রুত ধরিয়ে দেন। ইনশাল্লাহ দেশ থেকে মাদক মুক্ত হবে, ধর্ষণ মুক্ত হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।